গুবলুকে দেখতে যাবো কি মজা। তখনই বললো গুবলু আর নেই। ভীষণ মনে পড়ে কুকুরগুলো যখন কাঁদে রাতেবেলা গুবলু ডাকছে এরকম মনে হয়। ছেলের মতো মানুষ করবো, সে চলে যাবে নিতে পারবো। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি চুল ঠিক করবো না, আমি কথা বলবো। যেটা হচ্ছে যে আমি আর মাম্মা একটা ছোট ডান্স ভিডিও তুলতে এসেছি, মানে শ্যুট করতে এসেছি আর কি। ছাদের মধ্যে চলে এসেছি। সবসময় একঘেয়েমি, দাও চুলটাকে ধরে দেখি, সবসময় একঘেয়েমি ওই বাড়ির মধ্যে ভালো লাগে না। কারণ এই ডান্সটা একটু বেশ খোলা আকাশের নিচে করলে সেটা বেশি ভালো হবে। যদিও অত ভালো ডান্স আমি করতে পারি না, চেষ্টা করি। তো যাই হোক, আমি আর মাম্মা দেখো, আমি হচ্ছি পাকা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি, আর মাম্মা হচ্ছে কাঁচা হলুদ একদম। না না, তুমি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গোল গোল ক্যাপসিকাম করে, লঙ্কা বলো না, লোকে গালাগাল দেবে। হ্যাঁ, লঙ্কা তো গোল ক্যাপসিকাম, এইটা হলো শুকনো হলুদ। টমেটো বলা যায়, আর টমেটো চলবে, টমেটো চলবে। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগছে বলো? আমাকে ভালো লাগছে বলো, ওইকে ভালো লাগছে না, তাই না? প্র্যাকটিস করে নিবি, করে না একবার? করেছি, ওইসি করে নাকি? ওইসি করে নাও। তুই সামনে, আমি পিছনে, মনে থাকবে এইরকম। ভেঙে বসে একদম, ভেঙে বসে ক্লাসিক্যাল ডান্স, ভেঙে বসে হাত একদম উপরে, বেন্ড। আমাদের বাড়িতে আজকে গেস্ট এসেছে। গেস্ট বলতে আমার বাঙালি বন্ধুরা, মানে ওরা না থাকলে সত্যি আমরা এখানে বলো মানে এই নাইটি পরি সারা জীবন আমাদের কেটে যেত। তবুও এদের বাড়ি যাওয়া হয় বলে সেজে যাওয়া। তো আমাদের বাড়ি এসেছে, কাজের জন্য এসেছে। তো ওদের জন্য ভাজছি, ওদের জন্য বলতে সবাইকার জন্যই হচ্ছে, ওদের নামে কেন শুধু বলছি। এটা হচ্ছে যে নাগেট ভাজি, এটা হচ্ছে পোটাটো চিজ সল্ট, আর এদিকে চিকেন আছে, দু রকমই ভাজবো। দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে বুলবুলিদি। এখানে তো ওদের ঘরের চাল ভাজা আছে, একটু চানাচুর আছে, ঠিক আছে, ঘরের যে কটকটি যে চাল ভাজাগুলো হয়। তারপরে বিস্কিট আছে, তারপরে নিমকি আছে, বাদাম, ওই যে গুড় বাদাম। তারপরে এদিকে তো লঙ্কা আছে, তারপরে মাছ, দাদা মাছ ধরেছে, তো মাছ নিয়ে এসেছে, গোটা মাছ নিয়ে এসেছে। ওগুলো মাছগুলো ফ্রিজে ভরে দিয়েছি, এক গাদা গুচ্ছে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমরা যখন বলছি তোমরা চলে যাবে আর একটা বছর থাকলে কত ভালো হতো। মন খারাপ লাগবে, কিন্তু কি করবো, কিছু করার নেই। আমরা হচ্ছে যাবো যেখানে, আবার কোথায় যাবো সেখানেও নিশ্চয়ই পেয়ে যাবো। ওর জন্য একটা সুবিধা আছে বলো, এটা কিন্তু সত্যি কথা। এটা হচ্ছে যে মানে তোমরাও জানতে পারো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, হচ্ছে আমিও মানে ভিডিওর মাধ্যমে বলি যাতে তোমরাও বুঝতে পারো যে হ্যাঁ আমি এখানে এসেছি। আমার কিছু অসুবিধা হলে হ্যাঁ যে এটা এখানে যাও, যেমন এখানে আমাকে টুসি দিয়ে অনেক সময় হেল্প করেছিল, তুমি এখানে চলে যাও, এখানে এই জিনিসটা পেয়ে যাবে, এখানে চলে যাও, এখানে এই জিনিসটা পেয়ে যাবে। তো আমরা খুঁজে খুঁজে সেখানে গেছি। তোমরা অনেকে বলো তুমি হায়দ্রাবাদে চলে এসো, তুমি গোবরডাঙ্গা কোথায় গো? বলে দাদার গোবরডাঙ্গা চলে আসো, খুব ইচ্ছা আমার, মানে দাদা এখানে ট্রান্সফার হোক। আমি মনে ভাবছি গোবরডাঙ্গা সব জায়গাতেই একটা করে থাকে, কোথায় গোবরডাঙ্গা জানি না, হতে পারে আমাদের কোনো ইয়ে নেই, হয়তো চলে গেছি দেখবে। ওই জন্য মানে ভিডিও করলে সব তোমরা জানতে পেরে যাবে। পড়ে যাস না। আগে যেমন গ্রামে মানে খেলাধুলো, মানে আগে বলতে এখন গ্রামে এখনো খেলাধুলাটা মোটামুটি আছে, তাও খুব বেশি নেই, মোটামুটি আছে। আর এখন মানে শহর মানে ফ্ল্যাটে তো এসব খেলাধুলার নামই নেই, যার জন্য বাচ্চারা বোর হয়ে যায়, একা একা থাকে ঘরের মধ্যে। স্কুল প্রাইভেট যেটুকু যা হলো, তারপরে আবার ফোন, কেউ টিভি, এসব নিয়ে ব্যস্ত থাকে সব বাচ্চারা। আমরা নিজেরাই বোর হই, গ্রামে কি একটু বেড়াতে বেরো হয়, এখানে তো এসব হয় না ফ্ল্যাটের মধ্যে। তো যখন সবাই বাচ্চাগুলো একসঙ্গে হয় মানে কত আনন্দ, কত খেলা করে তখন। তো তোমরা অনেকেই বলছিলে যে তোমরা চলে যাওয়ার আগে তোমার সব বন্ধুদেরকে আরেকবার দেখিয়ে দিও। ওরা মানে অনেকবার যাওয়া আসা করেছে আমাদের বাড়ি, জানো তো। আমরা গেছি, মানে বলছে রবি তুমি চলে যাবে, একবার আমাদের বাড়ি এসো। তারপর আমাদের বাড়ি একবার সবাই দেখা করতে এসেছিলো। তারপর সেই সময় ভিডিও করা হয়নি, কি বলতো সবসময় না ভিডিও মানে একটু গল্প টল্প সবাই মিলে একসঙ্গে করলাম, এ করলাম, সবসময় ভিডিও করা। কিন্তু ওদের সঙ্গে দেখা করবো না বলে একসঙ্গে 3টে বছর আছে। পার্টিটা হচ্ছে পুরো হল্লা পার্টি, মানে আমি যেরকম আমার সঙ্গে সেরকম মিলে গেছে। আর হয়ে গেলো মানে যেখানে মানে কোথাও গেলে এক পা তুলে আমি রাজি, মানে যে যেখানেই বলুক আমি এক পা তুলে রাজি। আর আমার মধ্যে মানে সবাই মানে একই রকম মনে ইয়ে থাকলে না মানে হয়ে যায়। চিকেন ফিঙ্গার ভাজা হয়ে গেছে, এদিকে পোটাটো চিজ এদিকে ভাজা হয়েছে, দু জায়গায় দিচ্ছি, একটা পোটাটো চিকেনের এটা, আর এটা আর এক ধরনের চিকেনের। তো এটা হয়ে গেলেই দিয়ে দেবো, সব একসাথে নিয়ে যাবো। আমাদের বাড়িতে যে চাঁদের হাট বসে গেছে, এই যে এই বুলবুলিদের এসেছে, তোমাদের যাদের গল্প বলছিলাম। আর আমাদের বিছানায় খাওয়া, হ্যাঁ আমাদের সব কিছুই বিছানায়। সবাই বলে আমাদের নোংরা, এই তোমার জন্য বলে আমাদের নোংরা।
তুমি বিছানায় খাও বলে। নোংরা হলে তো কি হয়ে যায়। আমরা চাদরটা পাল্টেনি কেন কেন খেতে নেই না নোংরা ফোংরা পড়বে গ্যাস বন্ধ ওই জন্য খায় না, আমরা কিন্তু এক্সট্রা চাদর পেতে খাই। এবার গ্যারান্টির গালা এই চাদর তুলে দিই। চাদরটা তুলে দেয়া ব্যাস আমার মিটে গেল। একটু আরাম হয় আর কি। না না মা লক্ষ্মীকে নিচে রেখে লোকেরা ঠিক বলে, কিন্তু আমরা হচ্ছি পাপি। আমরা হচ্ছে ভুলভাল। হ্যাঁ, জ্ঞান পাপি। জিনিসটা ভুল, যেটা খাওয়া ঠিক না। তোর রে চকলেটটা ও আমার জন্য নাকে কি নিচে রেখেছে। বাইরেটা একটু এলাম, নিচেটাই ওরা বাড়ি গেল। তোমরা এক দিদিভাই আমাকে বলেছিলে যে ওখানে যাওয়ার আগে মানে নিচেটা বাইরেটা এবার ঘুরিয়ে দেখাতে বলেছিলেন না, যে আমাদের ফ্ল্যাটের বাইরেটা কেমন। অন্ধকার যদিও, কিন্তু তোমাদের দেখাই দাঁড়া, এত সুন্দর হাওয়া দেয় গো এখানটা। এখানটা সবসময় ঠান্ডা, তাও এখানে এই গাছটা কেটে দিয়েছে তাই, তাহলে আরও হাওয়া ছিল। কদম গাছটা এখানে পুরো একদম পুরো ছায়া ছিল। আর আমাদের ফ্ল্যাটটা মানে ফ্ল্যাট কী বলতো, একটু দূরে নিলে না, একটু মার্কেট থেকে একটু দূরে গেলে একটু আছে, মানে ফ্যাসিলিটিস কম, অনেকটা যেতে হবে, তারপরে কিন্তু অনেক ফাঁকা শান্ত নিরিবিলি পাওয়া যায়। আমাদের আগরপাড়ায় কি মানে বিটি রোডের ধারে, হুট করে একদম সিঁড়ি দিয়ে নামছি তো একবারে মেন রোড, ওইটা সুবিধাটা আছে। কিন্তু ওই যে সবসময় অ্যাম্বুলেন্সের আওয়াজ, গাড়ির আওয়াজ সারা রাত, মানে সব সুবিধা পাওয়া যায় না। আর এখানে একটু দূরে বলে শান্ত পরিবেশ, সবসময় চুপচাপ একটা নিরিবিলি শান্ত পাখির ডাক পাওয়া যায়। ওই আর কি, মানে দুটোই দু রকমের আমাদের ফ্ল্যাট। ওই যে এইটা দেখতে পাচ্ছ, আর ওর উপরেরটা, হ্যাঁ তো বড় হবে না, তুই বড় হচ্ছিস আর ওরা বড় হবে না, আশ্চর্য। এটা হচ্ছে মেন গেটটা, এই একটা গেট আছে, ওই একটা গেট আছে, মানে এইটাই হচ্ছে রাস্তাটা একদম শেষ। মানে আমাদের ফ্ল্যাটে আসার একটা সুবিধা, মানে এইদিকে আসলে সুলতানাবাদ এলে একদম মানে শেষ রাস্তা, আর রাস্তা নেই। ওই দিক দিয়ে একদম সোজা গলি, একদম স্ট্রেট দেখা যাচ্ছে, দেখো মেন রোড, সোজা এসে জাস্ট এখানে থেমে যাবে, আর রাস্তা নেই। এরপরেই এখানে সব জমি। দাঁড়া, তোদের খাবার নিয়ে আসছি, দাঁড়া। কালকে গোটা একটা পড়ে গেছে বলে নিয়ে নিল, বল সবাই পেলো না ভালো করে। হ্যাঁ তুমি কুচিয়ে দেবে। হ্যাঁ আগে দুটো বান দেবে। আচ্ছা ঠিক আছে, হুম খোলো, টানো, চলো টান। এই লিপসের কাছে আমার ফোন নিয়ে যেতেই ভয় লাগে, ফোন জবে থেকে পড়ে গেছে আমার। দিন দিন না দিন, হ্যাঁ দেখছে ওরা, ওইখান থেকে দেখছে তাকিয়ে, কিন্তু খাবে না, ইচ্ছা নেই। এই যে ভিতরটা গাড়ি রাখার ব্যবস্থা আছে। আমার স্কুটিটা এখন কদিন চালানো বন্ধ আছে। আমার বড় যেহেতু এখন গাড়ি নিয়ে যাচ্ছে অফিস, ওর বুলেটও পড়ে আছে। বিশাল এরিয়া জুড়ে আমাদের এই ফ্ল্যাটটা। এখানে সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, একদম লিফট থেকে বেরোই একদম গণপতি বাপ্পাকে দেখিয়ে দেওয়া হয়। মানে যেখানেই যাই লিফট থেকে বেরিয়ে ঠাকুর প্রণাম করে আমরা যাই। এইদিকে অনেকটাই স্পেস আছে, মানে অনেক গাড়ি তো, সবাইকার জ্বালিয়ে সবাইকার গাড়ি আছে, তারপর ফ্ল্যাশটা জ্বালি। এই যে, আর এখানে সুন্দর একটা পার্ক টাইপের করা আছে ছোট্ট মতো, তোমরা তো দেখেছো। এখন এই এদেরকে খেতে দিই, আর তখন আমি মানে প্রথম দিকে কুকুরদের কত ভয় পেতাম, কত ভয়, মানে কেমন একটা ভয় লাগতো ওর কাছে যেতাম। যখন প্রথমে গুবলুকেও যখন নিয়ে আসা হয়, মানে আমি লিটারেলি ভয় পেয়েছি। গুবলুকে যখন ছোট্ট গাড়ি করে নিয়ে আসি, তখন মানে আমি সে ভয়ে সরে যাচ্ছে একদিকে, আর ও সে আমার কাছে আসবার জন্য করছে, মানে আমার কাছে আসবে। প্রথম দিকে না ওটা ছিল, তারপর আমার স্কার্ট ধরে খেলতো, মানে সারাদিন তারপর আস্তে আস্তে আমার পার্টনার হয়ে গেছিলো আর কি। লং স্কার্ট ধরে ঘুরে বেড়াতো। আর যেদিন ওকে প্রথম দেখতে যাই, মানে পছন্দ করতে যাই যে কী নেবো, আমার প্রথমে বড় বলেছিল কীরকম নিবি দেখতে, আমার প্রথমে পমেরিয়ানই শখ ছিল, বেশ কিউট দেখতে হবে, গুবলুকেই নিয়েছিলাম। তো প্রথম যেদিনকে কোলে নিই, প্রথম দিনের একটা ছবি আছে আমাদের, তোমরা দেখেছো কি জানি না, দেখেছি কি না, আমি আর বর কোলে নিয়ে ছবি তুলেছিলাম। এইটুকুনি আমি হাত দিতেই ভয় পাচ্ছিলাম কীরকম, তারপরে এত হয়ে গেছিলো। দেখো নিয়ে এলাম, মানুষ করলাম, বড় করলাম, চলে গেল আমাদের ছেড়ে। এটাই খারাপ লাগে, আর কিছুই না। মাঝে মাঝে গুবলুর জন্য মন খারাপ হয়, এই যে এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাব, সবই আছে, একটা আক্ষেপ কি রয়ে যাবে যে গুবলুকে এই ফ্ল্যাটেই আমাদের রেখে যেতে হলো। তবু মানে বিজয়বাড়া গিয়ে, মানে ওর বিজয়বাড়া হসপিটালে গিয়ে ও মানে মারা গেল, চলে গেল, আমাদের ফ্ল্যাটে আমাদের এখানে রইল না। তবুও স্মৃতিগুলো তো এই বাড়িতেই রয়ে গেল। আগরপাড়ায় থাকলে তবু কিন্তু আগরপাড়ায়ও হতো, কিন্তু এই ফ্ল্যাটটা মানে সারা জীবনের মতো আমরা মনে রাখে দিতে পারবো যে এই ফ্ল্যাটে ও গেছে, এই ফ্ল্যাটে কত কষ্ট করে ওকে নিয়ে আসা হয়েছিল গো, যাতে ওর যাতে কোনো না কষ্ট হয়। ওর জন্য আমার বর বললো ওর যাতে কোনো কষ্ট, যাতে যত খরচাই হোক
ওকে গাড়ি করে, আলাদা গাড়ির ব্যবস্থা করে, কত টাকা খরচা করে আমরা নিয়ে আসলাম, যাতে ওর, হ্যাঁ এসি গাড়িতে 40,000 মতো খরচা হয়েছিল। ঠিক ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর হোক, কিন্তু ও যাতে সুস্থভাবে আসে। কিন্তু সুস্থভাবে এনে কী হলো? কিছুই লাভ হলো না। কত শেষেও কত করা হলো, যদি সুস্থ হয়ে যায়, কারণ প্রতিবার কিছু না কিছু হয়, সুস্থ হয়ে যায় ও, কিন্তু এবারে আর সুস্থ করে আনতে পারলাম না ওকে। এবারে আর এমন দিনে হলো, পুরো বরের জন্মদিনের মানে ওই অক্টোবরে এমন দিনেও গেল, মানে মনে রাখার মতো। জন্মদিনের ঠিক একদিন পরেই চলে গেল। আর সেদিন আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, যে আমি বলছিলাম হ্যাঁ গো, ওকে গুবলুকে দিয়ে এলাম, একবার দেখে আসি চলো। মানে ভিডিও করলে ওদের দেখেই ছিল, ভিডিও পাঠাতে করতো, কিন্তু আমরা তো ছবি মানে সামনাসামনি একটা দেখবো না ওকে, তো বলে ঠিক আছে নিয়ে যাবো। ও রেডি হলাম, যখন গাড়িতে উঠলাম, বড় আমাকে প্রথমে জানায়নি যে এরকম হয়েছে। যখন ও অফিস থেকে এসে, যখন গাড়িটা, যখন ড্রাইভার নিয়ে গেছিলাম আমরা, তো অফিস থেকে এসেই যখন গাড়িতে উঠি, আমি নিচে গেছি গুবলুকে দেখতে যাবো, কি মজা, তখনই বললো গুবলু আর নেই। সেই সময়টা যা হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কি চলেছে আমার। আমি সেটাই বলি, মানে বরকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি। একবার হয়েছে যখন কুকুর কেনা নিয়ে অশান্তি, বলেছিলাম যে কিনতে দেবো না, আর ও কিনবে, সেই অশান্তি করছে, তখন একবার চোখের জল। আর এই যে এই কান্নাটা, আমি জীবনে ভুলবো না ওর কান্না। মেয়েরা তো কাঁদি, কিন্তু ওকে কোনোদিন কাঁদতে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি ওরকম ওকে কাঁদতে দেখেছিলাম। কিছু বলার নেই আমার, মানে সত্যি ভীষণ মন খারাপ করে। এক এক সময় না প্রচুর, রাতে ভীষণ মনে পড়ে, কুকুরগুলো যখন কাঁদে রাতে বেলা গুবলু ডাকছে, গুবলু ডাকছে, এরকম মনে হয়। হ্যাঁ, ওই জন্যই কেনাও ভালো, কিন্তু কেনার পর যখন চলে যায় ভীষণ কষ্ট হয়, বুঝলো। ওই জন্য আমি বলছি আমি কোনোদিন কিনবো না। আমি এই রাস্তায় কুকুর দিয়ে খেতে দেবো তো ভালো লাগবে, অনেকগুলো হয়ে গেছে এরকম করে, প্রতি জায়গায় যেখানে যাবো আমি রাস্তায় কুকুর দিয়ে, কিন্তু আমি আর পুষবো না। পোষার কষ্ট, খুব কষ্ট, মানে নিজের ছেলের মতো মানুষ করবো, সে চলে যাবে, নিতে পারবো না। রাতের বেলার লাস্ট কাজ যেটা হচ্ছে, এই যে বরের জন্য শুধু মেথি জল, আমার হচ্ছে জিরে, মৌরি আর মেথি, কালকে এটা আমি গরম করে মানে ফুটিয়ে খাবো আর কি। মেয়ের হচ্ছে মিচড়ির জল। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর নাগেট খেয়ে পেট পুরো ভর্তি, আমি রাতে কিছু খাইনি, আমিও খাইনি, আমার বড় খাইনি, বাবা একটু শুকনো মুড়ি খেলো, মাও কিছু খায়নি। আর আমার মেয়েকে একটুখানি ম্যাগি করে দিলাম, কারণ মুড়ি টুড়ি সব খাবেও না কিছু না, ওকে একটুখানি ম্যাগি করে দিলাম, ওটা খেয়ে নিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। গুড নাইট।